বঙ্গবন্ধু আসে, আসে জিয়াউর রহমান, আসে এরশাদ, খাবার পায় না, খাবার পায় না গরিব অসহায় মানুষেরা। ক্ষমতায় আসে খালেদা, আসে হাসিনা, আসে ফখরুদ্দিন সরকার, কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়ে না, বাড়ে না, বাড়ে না। কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়ে না, বাড়ে না। অবশেষে আসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, কিন্তু কমে না, কমে না দারিদ্র অসহায় মানুষের কান্না, কিন্তু কমে না, কমে না দরিদ্র অসহায় মানুষের কান্না। খাবার পায় না, খাবার পায় না দরিদ্র অসহায় মানুষেরা, খাবার পায় না। অসহায় দারিদ্রতা কাটে না, কাটে না। সাধারণ মানুষের ভাগ্যের চাকা খোলে না, খোলে না। এদিকে কিছু দান্দাবাজ পান্দাবাজ রাজনীতিবিদ ক্ষমতায় গিয়ে দুর্নীতি বাটপারি চিটিং করে কোটি কোটি টাকা অর্জন করে, বিদেশে গাড়ি বাড়ি করে বিলাসী জীবন যাপন করে, অথচ গরিব মানুষ অসহায় মানুষ না খেয়ে থাকে, লক্ষ লক্ষ টাকা ঋণী হয়ে যায়। খবর নেই, খবর নেই, তাদের কোনো খবর নেই, দেখার নেই, দেখার নেই, কেউ দেখার নেই, তাদেরকে দেখে না, দেখে না, কেউ দেখে না। তাদের কাছ থেকে ভোট নিয়ে আসে, কিন্তু ভোটের পরে ক্ষমতায় গিয়ে তাদের আর খোঁজ খবর নেয় না, নেয় না, নেয় না। খাবার পায় না, খাবার পায় না, খাবার পায় না। দরিদ্র অসহায় মানুষেরা খাবার পায় না, পায় না। বছরের পর বছর ক্ষমতা পরিবর্তন হয়, কিন্তু দরিদ্র অসহায় মানুষের কোনো উন্নতি হয় না। পথে ঘাটে রাস্তার পাশে অসহায় মানুষেরা বসবাস করে, আর রাজনীতিবিদদের গাড়ি থেকে নামার কোনো সুযোগ হয় না, হয় না। এই সিস্টেম আর কতদিন থাকবে জানতে চাই, জানতে চাই। উত্তর নাই, উত্তর নাই, কোথাও নাই, কোথাও নাই, শুধু হাহাকার, হাহাকার। আফসুস, আফসুস, হায় হায়। ওইদিকে আরেক দল আছেন যারা কোরআন হাদিসের কথা বলে টাকা ইনকাম করিতেছেন, ওয়াজ মাহফিলের মাঠ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন গরিব অসহায় মানুষের পকেট কেটে। মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, চরমনায়ের পীর সাহেব, আহমদুল্লাহ, আরও এমন অনেক হুজুর আছেন যারা কোরআন হাদিসের কথা বলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করিতেছেন, ভিআইপি জীবন যাপন করিতেছেন, বিলাসী জীবন যাপন করিতেছেন, অথচ গরিব দুঃখী অসহায় মানুষের কোনো কথা বলেন না, তাদের পাশে দাঁড়ান না, তাদেরকে ফিল্ডে নিয়ে কোনো কাজ করেন না, তাদের খোঁজ খবর নেন না। ওয়াজ মাহফিলের মাঠ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছেন, গরিব অসহায় মানুষের পকেট থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000, 2000, 5000 টাকা নিয়ে গেছেন, 5000 টাকা নিয়ে যাচ্ছেন। অথচ আল্লাহর রসুল আমাদের নবী কি কোরআনের আয়াত বলে কখনো টাকা নিয়েছেন? সাহাবিরা কি কখনো টাকা নিয়েছেন? না, না, না। সাহাবিরা আল্লাহর রসুল কখনো টাকা নেননি কোরআনের কথা বলে, কারণ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের উপর নাজিল করেছেন কোরআন। এই আয়াত বিক্রি করে, এই আয়াত বলে রসুল টাকা নেননি, সাহাবীরাও টাকা নেননি, তারা কোরআনের আয়াতকে মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন। এটা ছিল তাদের দায়িত্ব, এটা হচ্ছে তাদের কর্তব্য। আমাদের কর্তব্য দায়িত্ব হচ্ছে আমাদের কোরআন হাদিসকে সারা বিশ্বে পৌঁছে দেওয়া। কিন্তু আমরা কি করি? আমরা ওয়াজ মাহফিলের নামে টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে ওয়াজ করি, কিন্তু গরিব মানুষের পাশে দাঁড়াই না, গরিব মানুষের কথা বলি না, অথচ উল্টা গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে যাই। অথচ আমাদের কথা ছিল কি, যে আমরা ওয়াজ মাহফিলের মাঠে কিভাবে গরিব মানুষ অসহায় মানুষ না খেয়ে আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের পাশে দাঁড়ানো, কিন্তু আমরা কিছুই করি না, কিছুই করি না।
আমরা ভুলে যাই আমাদের দায়িত্বের কথা, আমাদের কর্তব্যের কথা। আমরা কোরআন হাদিস শিখি টাকার জন্য, কোরআন হাদিস শিখি ভিআইপি জীবন যাপনের জন্য। আবার আরেক দল ইমাম আছেন যারা মসজিদ পাকা করে, মসজিদে টাইলস বসায়, মসজিদে এসি বসায় ভিআইপি জীবন যাপনের জন্য। কিন্তু এ টাকাগুলো আসে থেকে গরিব অসহায় মানুষ 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000, 2000, 5000 টাকা দান করে, আর ওই টাকা দিয়ে মসজিদে এসি বসিয়ে ভিআইপি জীবনযাপন করে এবং আত্মীয় স্বজনের কাছে বলে আমি ওই মসজিদের ইমাম সাহেব, আমি অনেক বড় হাফেজ, আমি অনেক বড় আলেম, আমি অনেক বড় হুজুর। এই এই সম্মান অর্জন করার জন্য গরিব মানুষের, অসহায় মানুষদের কাছ থেকে টাকা নিয়ে এসির ব্যবস্থা করেন মসজিদে, 5 তলা থেকে 6 তলা, 6 তলা থেকে 7 তলা, যাতে আমাকে মানুষ বলে আমি অনেক বড় মসজিদের ইমাম সাহেব। অথচ টাকাগুলো আসে গরিব অসহায় মানুষদের কাছে। অথচ আল্লাহ কি বলেছেন, কোরআনে কি বলেছেন, যে তোমরা টাকাগুলো গরিব অসহায় মানুষকে দান করো, এতিম মিসকিনদেরকে দান করো, অসহায় মানুষদেরকে দান করো, আত্মীয় স্বজনকে দান করো, আত্মীয় স্বজনদেরকে দান করো, গরিব অসহায় মানুষদেরকে দান করো, মিসকিনদের দান করো, মুসাফিরদের দান করো। সূরা আল বাকারা আয়াত 177। সূরা আল বাকারা আয়াত 177। ধর্মপরায়ণতা এই নয় যে তোমরা মুখ ফিরাবে পূর্ব ও পশ্চিম দিকে, বরং আসল ধার্মিকতা হলো আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব, নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং প্রিয় সম্পদ ব্যয় করা, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, প্রার্থনাকারী ও দাস মুক্তির জন্য। সূরা আল বাকারা আয়াত 177। আল্লাহ পবিত্র কোরআনে আরেক আয়াতে বলেছেন, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে ব্যয় করো। সূরা মুনাফিকুন আয়াত 10। এখন প্রশ্ন হচ্ছে, কতটুকু বা কি পরিমাণ দান করব? তারা তোমাকে জিজ্ঞেস করে, তারা কি ব্যয় করবে? বলে দাও, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করে দাও। সূরা আল বাকারা আয়াত 229। কোথায় ব্যয় করবেন? আল্লাহ বলে দিয়েছেন কোথায় কোথায় ব্যয় করতে হবে, কোথায় কোথায় দান করতে হবে। আল্লাহ বলেছেন প্রিয় সম্পদ ব্যয় করো, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, প্রার্থনাকারী ও দাস মুক্তির জন্য। কিন্তু আল্লাহ কি বলেছেন? মসজিদ টাইলস করার জন্য দান করতে, এসি বসিয়ে ইমাম সাহেবদেরকে ভিআইপি জীবন যাপনের জন্য মসজিদে দান করো। আল্লাহ কি বলেছেন? মসজিদে টাইলস বসিয়ে হুজুরদেরকে সুযোগ করে দাও ভিআইপি জীবন যাপনের জন্য। অথচ আপনার আত্মীয় স্বজন আশেপাশে অসহায় মিসকিনরা না খেয়ে আছে, তাদের খোঁজ খবর নেন না। অথচ আপনারা টাইলসের জন্য টাকা দিচ্ছেন মসজিদে। আপনার আত্মীয় স্বজন, পিতা মাতা, হায় হায় আফসুস, টাকা দিচ্ছেন না, খোঁজ খবর নিচ্ছেন না। হায় হায় আফসুস আফসুস। আল্লাহ বলেছেন যাতে ধন সম্পদ শুধুমাত্র তোমাদের ধনীদের মধ্যে ঘুরে না বেড়ায়। সূরা হাসর আয়াত 7। আল্লাহ বলেন, আর যারা সোনা রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সূরা আত-তাওবা আয়াত 34। আল্লাহ রসুল বলেছেন, আমার কাছে যদি উহুদ পরিমাণ স্বর্ণ থাকত, উহুদ হচ্ছে একটি পাহাড়, এই উহুদ পাহাড়ের পরিমাণ সম্পদ বা স্বর্ণ যদি আমার কাছে থাকতো, আমি চাইতাম 3 দিনের মধ্যেই তা সব দান করে দিতে, শুধু সামান্য অংশ রেখে দিতাম ঋণ শোধ করার জন্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 2389, সহিহ মুসলিম হাদিস নাম্বার 992। এখন প্রশ্ন হচ্ছে, মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, সরমনের হুজুর এবং আহমদুল্লাহ হুজুর ওনারা কি 3 দিনের মধ্যে ওনাদের সকল সম্পদ দান করে দিবেন, নাকি রেখে দিবেন ভিআইপি বিলাসী জীবন যাপনের জন্য? প্রশ্ন এখানেই। প্রশ্ন করতে শিখুন, উত্তর জানুন। আপনারা আরেকটি হাদিসের কথা জানেন? রসুলুল্লাহ, আল্লাহর রসুল পেটে পাথর দিয়ে রেখেছেন না খেয়ে,